আজকে আমি তোমাদেরকে শেখাবো বীজগণিতের গুণ, যার জন্য আমি আজকে 4টে অঙ্ক বেছে নিয়েছি। তোমরা বলবে 4টে অঙ্ক কেন? বীজগণিতের অঙ্ক যখন, তাও আবার গুণ তাহলে একটাই করি। কিন্তু বীজগণিতের গুণের ক্ষেত্রে আমাদেরকে 4 ভাবে অঙ্কগুলো দিতে পারে। সেই 4 রকমটা কি রকম দেখো। ফার্স্ট রকমটা হচ্ছে 18 × 8xy। তাহলে এই অঙ্কটা আমি কি করে করব দেখি। আমি প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে নেব, মানে যেগুলো নাম্বার আছে সেগুলো গুণ করব। 8 × 144 লিখছি, লিখলাম। এরপরে আবার দেখছি xy আছে, এখানে কিছু নেই, তাহলে আমি এখানেতে xy লিখে নিচ্ছি। তাহলে ফার্স্ট গুণটা খুব সহজেই হয়ে গেল, আর এটা খুবই সোজা ছিল। তো সেকেন্ড গুণটা এবার করছি, দেখছি এখানেতে তো আছে -19m × 3। এটা হচ্ছে আবার দেখো একটা নিয়ন্ত্রিত সংখ্যা ধারণার মতো দিয়ে দিয়েছে। এখানেতে মাইনাস গুণিতক এবার 3 দিয়েছে, -19m গুণিতক এবার 3 দিয়ে দিয়েছে। এবার তাহলে এইটা কি করে করব? এর ক্ষেত্রেও আমরা প্রথমে সংখ্যাগুলো মানে নাম্বারগুলোকে গুণ করব। 3 × 19 = 57 হলো। এরপরে এখানেতে যেমন m আছে উপরেরটার মতো m বসিয়ে নিলাম। এরপরে দেখছি এর আগে কিছু নেই মানে তো যোগ, তাহলে এখানে যোগ আর এখানে বিয়োগ, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে এখানে তো মাইনাস চিহ্ন বসলো। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কে বলেছে 3x × 4x। এখানে তো আবার একটু আলাদা, তাহলে এইটা আবার করছি। আমি বলেছি নাম্বারগুলোকে গুণ করব, নাম্বারগুলোকে গুণ করে আমি 12 পাচ্ছি। এরপর বলবে অ্যালফাটা এবার বসিয়ে দিলেই তো হয়ে গেল, তাহলে অ্যালফাবেটটা আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এবার দেখো দুটো x আছে, তাহলে কি আমি দুবার x লিখব নাকি? না, আমি ওপরেতে লিখব x²। তোমরা বলবে x² কেন হলো? x² মানে তো দুবার x এর গুণ। এখানে তো একটা x আছে, আবার এখানে একটা x আছে, আর মাঝে একটা গুণ চিহ্ন আছে, তাহলে দুটো তো গুণই হলো। তাই আমি এখানেতে লিখব 12x²। 3 নম্বর অঙ্কটাও খুব সহজেই হয়ে গেল। এবার 4 নম্বরটাই বলেছে -4xy × -4xy। তোমরা বলবে বাবা গো এবার এইটা কি করে করব? এইখানে দেখো দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয় তোমরা জানো, তাই তোমরা এখানে তো কোনো চিহ্নই দিলে না। এরপরে তোমরা এটাকে গুণ করছো, হচ্ছে তোমাদের 16 লিখলে। এরপরে দেখো আবার আছে xy, তাহলে তুমি এখানে xy-টাও লিখলে। xy-টা লেখার পরে এবার দেখো দুটোই কিন্তু xy আছে, তাহলে তুমি ওখানেতে কি করবে? এখানেতে যেমন দুটো x ছিল বলে এদেরকে গুণ করে x² হলো, তার মানে এখানেও x এর মাথায় একটা স্কয়ার দিলে, y এর মাথায় একটা স্কয়ার দিলে, তাহলেই তোমার উত্তরটা বেরিয়ে গেল 16x² আর y²। তাহলে এইটাই হচ্ছে তোমাদের সবকটা গুণগুলো একেবারে সলভ। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।